নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পিএসসি ফুড এসআই পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে কেস কিন্তু চলছে। আর এই কেসের লেটেস্ট আপডেট কি রয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, কারণ অনেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন, আন্দোলন করেছেন। তো এই যে কেস, এই কেস কি কোর্টে উঠেছে বা কত নম্বর কেস আজকে উঠেছে, বা লেটেস্ট আপডেট অনুযায়ী ফুড এসআই কেস এখন বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে, এর সমাধান কবে নাগাদ হতে পারে, পরীক্ষা কি বাতিল হবে, বা এই যে সংক্রান্ত আপনারা অনেকেই জানতে চাইছেন যে ফুড এসআই যে কেস হয়েছে তাহলে সেই কেসের কি খবর। তো আজকের এই ভিডিওতে কিন্তু লাইভ প্রমাণ সমেত দেখিয়ে দেব যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে, বা এই ফুড এসআইয়ের কেস কোন পরিস্থিতিতে রয়েছে, কবে নাগাদ সমাধান আপনারা পেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া প্রত্যেক দিনের যে কেস লিস্ট, সেই কেস লিস্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, ডেলি কেস লিস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন তারিখটা আজকের তারিখ 8ই এপ্রিল 2024 সোমবার, এবং এখানে কোড নাম্বার 13 দেওয়া রয়েছে। এবং এখানে আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন হনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা, ইনি কিন্তু এই ফুড এসআই যে কেস করা হয়েছে এর দায়িত্বে কিন্তু থাকবেন। তো এখানে কিন্তু অনেক কেস রয়েছে, এবং এখানে আপনারা লাস্টের দিকে দেখতে পাচ্ছেন একটা কেস এখানেতে একটা জায়গা এখানে মার্ক করা হয়েছে। তো এর মানেটা কি, বা এখন বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে ফুড এসআইয়ের কেস, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং তারপর আবারও এখানে যে মার্ক করা হয়েছে কেন এই জায়গাটা, সেটা বিস্তারিত বুঝিয়ে বলবো। অর্থাৎ এখন জানাবো যে ফুড এসআইয়ের যে কেস, সেই কেস কোন পরিস্থিতিতে রয়েছে এবং পরবর্তীকালে কোন দিকে যেতে পারে। তো এবার জানাবো এই কেস কোন পরিস্থিতিতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের 5 নম্বর পয়েন্টটি ভালো করে দেখবেন। এখানে গ্রুপ 6-এর কেস মাননীয় বিচারপতির যে রাজাশেখর মান্থারের এজলাসে শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার কেস ওঠে। এবার প্রথমে জানাবো যে এই যে স্ক্রিনশট বা এই যে লেখাটা, এটা কিন্তু আমার নিজের লেখা নয়, এটা কিন্তু একটা জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। যারা এই দায়িত্ব নিয়ে এত একটা আন্দোলন করছে তাদেরই এক গ্রুপ থেকে কিন্তু এটা আমি পেয়েছি। অর্থাৎ এটা কালেক্টেড, এখানে কোনো রকম এডিটিং নেই, কোনো রকম নিজের ভাষা নেই, কিচ্ছু নেই। অর্থাৎ যেটা আমি পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন এখানে স্ক্রিনশটটিকে ভালো করে বলা হয়েছে যে এই স্ক্রিনশটে কি বলা হয়েছে, কারণ এখানে বলা হয়েছে 5 নম্বর পয়েন্টটি যে মার্ক করা হয়েছে সেটা আমি আবারও ভালো করে দেখাবো ভিডিও শেষে। তবে ব্যাপারটা বুঝে নিন। এখানে যেটা বলা হয়েছে যে গ্রুপ 6 অর্থাৎ গ্রুপ 6-এর যে কেস মাননীয় বিচারপতির যে রাজাশেখর মান্থারের এজলাসে শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ওঠে। তো পিএসসি এর কেস কিন্তু ওই গ্রুপ 6-এই আছে। অতএব আমাদের এই যে ফুড এসআই সংক্রান্ত কেসটি গ্রুপ 6-এ আছে, আর আজ ওনার এজলাসে শুধুমাত্র গ্রুপ 2-এর কেসগুলো উঠবে। তাই সেখানে যেই কেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাইমারি সংক্রান্ত কেস। তাই আজকে গ্রুপ 2-এর যে কেস সেই কেসগুলি হবে এবং প্রাইমারি সংক্রান্ত কেসগুলোকে নিয়ে কথা হবে। অতএব আগামীকাল আমাদের কেসটি 2 বা 3 নম্বরে উঠবে, কারণ এখানে গ্রুপ 6-এর যে কেস সেই কেস কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ওঠে, এবং তারও প্রমাণ আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। এবার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো যে এখানে যে মার্ক করা হয়েছে, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এভরি টিউসডে অ্যান্ড থার্সডে গ্রুপ 6 মোশন ম্যাটার শ্যাল বি টেকেন আপ ফ্রম 10:30 AM। অর্থাৎ প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার গ্রুপ 6-এর যে কেস সেটা কিন্তু 10:30 থেকে হবে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার রয়েছে, তো আশা করা যায় আগামীকাল কিন্তু ফুড এসআই যে কেস সেই কেস নিয়ে কিন্তু আলোচনা হবে। আর এই যেহেতু গ্রুপ 6-এ ফুড এসআইয়ের কেসটি রয়েছে, তাই এই কেসটি কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একটা সম্ভাবনা রয়েছে কোর্টে কেস উঠবে, এবং তার একটা হয়তো সমাধান বা পরবর্তী যে আপডেট সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আবারও জানাচ্ছি যে এর মধ্যে কোনো রকম নিজস্ব এডিটিং বা কিচ্ছু নেই, যেটুকু আমি ইনফরমেশান র ইনফরমেশান পেয়েছি সেটুকুই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এবং একটি ভালো গ্রুপের সঙ্গে আমি যুক্ত রয়েছি যেখান থেকে এই সমস্ত ইনফরমেশানগুলো আমি পাই এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীকালে অর্থাৎ আগামীকাল যখন আবার নতুন আপডেট পাবো তখন আপনাদেরকে আবার জানাবো, কারণ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোর্টের যে কেস সেই কেসের লেটেস্ট আপডেট কী রয়েছে বা কোন দিকে রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে জানাতে থাকবো। তো পরবর্তী আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি অবশ্যই পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।